দেখো এই প্রশ্নে বলা হয়েছে নিচের কোনটি বংশগত রোগ নয়, অর্থাৎ পিতা বা ঠাকুরদা, তারপরে পিতা, তারপরে তোমার, এইভাবে বংশের পরপর হয় না যে রোগটি, সেই রোগটি সম্পর্কে বলা হচ্ছে এখানে। প্রথমেই দেখো ডাউন সিনড্রোম। ডাউন সিনড্রোম সাধারণত আমাদের শরীরে 46টি ক্রোমোজোম থাকে এবং এই ডাউন সিনড্রোম আক্রান্ত ব্যক্তির আরও একটি বেশি ক্রোমোজোম থাকে, অর্থাৎ 47টি ক্রোমোজোম থাকে এই ডাউন সিনড্রোম আক্রান্ত ব্যক্তির। সাধারণত আমাদের শরীরে যে 21তম ক্রোমোজোম, সেই 21তম ক্রোমোজোমের আরও একটা যদি বেড়ে যায়, অর্থাৎ কপি পেস্ট হয়ে যায়, তাহলে আমাদের ডাউন সিনড্রোম হয়ে থাকে। এই ডাউন সিনড্রোমে আক্রান্ত ব্যক্তির চেহারা অনেকটা এক হয়। আমরা বিভিন্নভাবে দেখে থাকি আমাদের সমাজে, এই একই রকম দেখতে বিভিন্ন বইতেও দেখা যায় এবং এদের চুলগুলো সাধারণত খাড়া খাড়া হয়, ঠিক আছে, একই রকম। তাদের বাবা মা আলাদা, বংশ আলাদা, জায়গা আলাদা, মানে তাদের জন্ম যদি একজনের ভারতে হয় আর একজনের আমেরিকাতেও হয়, তাদের মধ্যেও চেহারার মিল পাওয়া যাবে এই ডাউন সিনড্রোমে, ঠিক আছে। অর্থাৎ যে স্থানেই জন্মাক এই ডাউন সিনড্রোমে কিন্তু তাদের চেহারার মিল লক্ষ্য করা যাবে। এই হলো ডাউন সিনড্রোম। তবে অনেক ক্ষেত্রে বলা হয়ে থাকে ডাউন সিনড্রোম বংশগত রোগ, ঠিক আছে। আদতে এটি কিন্তু বংশগত রোগ না, এটা একটা জিনগত রোগ এবং জিনের মাধ্যমে ছড়িয়ে থাকে। তাহলে অনেকেই বলবে যে এই প্রশ্নের উত্তর হচ্ছে ডাউন সিনড্রোম। অবশ্য ডাউন সিনড্রোম হয়, কিন্তু যেহেতু অ্যালজাইমার ব্যাধি লেখা আছে, সেই কারণে এই প্রশ্নের উত্তর হচ্ছে অ্যালজাইমার ব্যাধি। অ্যালজাইমার সাধারণত একটা নার্ভ বা স্নায়ু, যেটাকে আমরা স্নায়ু বলে থাকি, সেই স্নায়ুর গঠিত রোগ। এই স্নায়ু গঠিত রোগকেই সাধারণত অ্যালজাইমার বলা হয়ে থাকে। একটা বিরল ধরনের একটা রোগ, ঠিক আছে। মানুষের নড়াচড়া বা বিভিন্ন ধরনের প্রবলেম সৃষ্টি করে শরীরে। এই অ্যালজাইমার ব্যাধি আক্রান্ত ব্যক্তিদের সাধারণত বংশগত রোগ হয় না এটা, তাই সঠিক উত্তর হয়ে যাবে অ্যালজাইমার। ডাউন সিনড্রোম যদি কখনো শুধুমাত্র ডাউন সিনড্রোম থাকে তখন ডাউন সিনড্রোম হবে, যদি ডাউন সিনড্রোমের সঙ্গে অ্যালজাইমার ব্যাধির উল্লেখ করা থাকে তবে এই অ্যালজাইমার ব্যাধিটাই হবে, ঠিক আছে। এই ডাউন সিনড্রোম রোগটির যে আবিষ্কার করেছিলেন তার নামও ছিল ডাউন, ঠিক আছে, জোহান এল ডন ডাউন, ঠিক আছে। জোহান এল ডন ডাউন বা জোহান এল ডাউন নাম থেকে সাধারণত ডাউন সিনড্রোম আসে। এবার দেখো বর্ণাঢ্য মানে সাধারণত চোখে যারা দেখতে পায় না তাদেরকে বর্ণাঢ্য বলা হয়ে থাকে। এবার যারা চোখে দেখতে পায় না, এই ক্ষেত্রে অনেক ক্ষেত্রে এই চোখে বর্ণাঢ্যতা বংশগত পরম্পরায় চলতে থাকে, ঠিক আছে। অর্থাৎ তারা কোনো রং চিনতে পারে না, কোনো কিছু দেখতে পায় না, এইভাবেই তাদের বংশ পরম্পরায় এই জিনিসটা হয়, ঠিক আছে। তবে অনেক ক্ষেত্রে এটাও ব্যতিক্রম দেখা গেছে, সব কিছুরই ব্যতিক্রম থাকে, ঠিক আছে। যে অন্ধের ছেলে মেয়ে অন্ধই হবে এরকম কিন্তু না, ঠিক আছে। অনেক ক্ষেত্রে বহু ক্ষেত্রেই এই জিনিস দেখা গেছে। তবে এটাকে বংশগত রোগ হিসেবেই চিহ্নিত করা হয়। হিমোফিলিয়া সাধারণত আমাদের শরীরের যে রক্ত, এই রক্ত জমাট বাঁধতে দেরি হয়। কখনো কখনো আমাদের শরীর যখন কেটে যায়, আঘাতপ্রাপ্ত হয়, রক্ত বের হয়, সেই রক্ত জমাট বাঁধতে যখন দেরি হয় তখন সেই ধরনের রোগকে সাধারণত হিমোফিলিয়া বলা হয়ে থাকে, ঠিক আছে। আশা করি বোঝাতে পারলাম। আর এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অ্যালজাইমার ব্যাধি, অর্থাৎ বংশগত রোগ নয়, অ্যালজাইমার ব্যাধি। আর যদি অ্যালজাইমার ব্যাধি না থাকতো তাহলে আমাদের উত্তর হতো ডাউন সিনড্রোম, ঠিক আছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, সাথে থাকবেন।